এমন কিছু কসরতে থাকা যেগুলো আমাদের সুস্থ রাখবে, আমাদেরকে সুস্থ রাখবে। এখানে অনেকগুলো বিষয় একত্রিত হয়। একটা তো সুস্থতা, একটা হলো বিনোদন, নিছক বিনোদন না, এই বিনোদনের কিছু ভালো সাইড আছে। এখানে আমরা ব্রাদারহুডের ব্যাপার আছে, এবং আমরা যেহেতু সবকিছু ইসলামিকভাবে করার চেষ্টা করতেছি, তো এখানে দিনের মূল ভিত্তিগুলো নষ্ট হচ্ছে না। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে এখানে আমরা শরীর চর্চা, সুস্থতা এবং শক্তি বৃদ্ধি করা, একসাথে থাকা, একে অপরের সহবত, একটা ব্রাদারহুড এবং দিনের দাওয়া, এই কয়েকটা বিষয়কে একসাথে রেখেই কিন্তু আমাদের ক্লাবটা করা হয়েছে। নিছক ভাবে করা হয়নি যে আমরা জাস্ট করলাম, খেললাম, 7 দিন চলে গেলাম, এমন না। আমাদের একটা পরিকল্পনা আছে আর কি। তো যেহেতু ক্রিকেটটা বেশি পপুলার, এই কারণে ক্রিকেট থেকে শুরু করা হয়েছে। ক্রিকেট দিয়ে আপনাদের অনেক উপকার হচ্ছে, দেখেন ঘাম ঝরতেছে, শ্বাসটা কিন্তু বড় হচ্ছে, স্ট্যামিনার বাড়তেছে, আপনারা এখন ভালো ঘুমাবেন, রুচি বাড়বে খাবার, সুস্থ থাকবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে পারবো বেশি। এবং অসুস্থ ব্যক্তি যেটা করতে পারবে না, সুস্থ ব্যক্তি তার চেয়ে অনেক গুণ বেশি করতে পারবে। একটা অসুস্থ নেতা জাতিকে পথ দেখাতে পারে না, সুস্থ সবল শক্তিশালী নেতা জাতিকে পথ দেখাতে পারে। ওভারে 23 3 উইকেট। তো ভাইয়া 3 ওভারে 23 রান 3 উইকেট, কি মনে করতেছেন? আপনারও কোনো কারণ নাই, ডারকে আগে জিত। ওকে, আমরা যদি বেস্ট বলটা দেখাতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উইন হবে ইনশাআল্লাহ। আদনান ভাই সবসময় হেরে যায়, তো ওই জন্য আজকে ভাইকে জিতে দিছে। ভাই জিতে মানে আমাদের জিতে। দিনী বন্ধুদের সাথে উঠা বসা করলে যে ফায়দাটা সেটা কি জানেন? এই যে আসর নামাজটা জামাতের সাথে হয়েছে, মাগরিব নামাজটা জামাতের সাথে হয়েছে, দিনের কথা শোনা হচ্ছে, এই মানুষের জীবনে গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হবে? হবে না। নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছে নেককারদের সাথে থাকো। আমরা একটা মেসেজ দিতে চাই আমাদের দেশের প্রতিটি অঞ্চলে, যেন আমাদের দিনী ভাইদের প্ল্যাটফর্ম যেগুলো আছে তারাও যেন এরকম সুস্থ সংস্কৃতি চর্চা করে। আমি একটা বিষয় বলবো যে আদনান ভাই যেটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে, যে বাদ ফজর খেলার জন্য উৎসাহী করে থাকে। কারণ হচ্ছে যে আমরা অনেকেই ফজর পরে ঘুমায় যাই, তো এটা যেহেতু নিষেধ আছে হাদিসে আল্লাহ রাসূল থেকে, তো এই জন্য আমরা চেষ্টা করবো বাদ ফজরটাকে মূল্যায়ন করার জন্য। যে ফজরের নামাজ পড়ার পরে কোরআন জিকির আজকাল করতে করতে আমরা মাঠে আসবো। তবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামীতে খুব শীঘ্রই, বিশেষত আখির জামানে এমন একটা সময় আসবে যেখানে, বা এমন একটা সময় খুব শীঘ্রই হয়তো আসছে, যে সময় এই আধুনিকতা টিকবে না এবং পৃথিবী তীর ধনুকের দিকে আবার ফিরবে এবং মুসলিম উম্মাহ আবার ঘোড়ার উপর আরোহণ করবে এবং আল্লাহর এবং মুসলিম উম্মার শত্রুকে ধাওয়া করবে। ইনশাআল্লাহ আমরা সেই প্রস্তুতি নিব।